আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নে যে 11 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ রানাঘাট পিএসসি হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুনই থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা হচ্ছে রিডিং স্কিল। সিনে আছে একে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। আই কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন 15 years back. My mother had been dead 5 years ago. She had told me stories about the earth, that extremely unknown place. My father is the governor of the moon. He was going on an expedition to the earth, and here was I accompanying him on my first ever journey to the earth. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নোত্তরগুলি করব। এইটির হচ্ছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। একে যেটা আছে গুড বাই টু দ্য মুন ওয়াচ রিটিন বাই, এটা হচ্ছে মনিকা হিউজেস হবে। এরপর দুই যেটা আছে কেপলার্স মাদার টোল্ড স্টোরিজ অ্যাবাউট দ্য, এটা আর্থ হবে। এরপর বিটির আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। একইটা আছে কেপলার ওয়াজ বর্ন অন, আর এটা ফলস হবে। দুইটা আছে কেপলার্স ফাদার ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, এটাও ফলস হবে। এরপর সিটের হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হোয়াই ওয়াজ কেপলার্স ফাদার গোয়িং টু দ্য আর্থ, এটা হচ্ছে এর উত্তরটি হবে কেপলার্স ফাদার ওয়াজ গোয়িং টু দ্য আর্থ ফর অ্যান এক্সপিডিশন। এরপর রিডিং স্কিল আনসার এটা আছে দুই থেকে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য following question. One day a lion named Sher Khan went hunting for food. He could not find any animal. Hungry and upset, he went into a cave to rest. He thought some animal would come to the cave to spend the night. He would kill that animal and thus have his dinner. Soon a jackal came to the cave. At the mouth of the cave he saw some footprints. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নের উত্তরগুলি করব। এইতে এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। দ্য নেম অফ দ্য লায়ন ওয়াজ, এটা শের খান হবে। এরপর বিটিটা হচ্ছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য গিভিন প্যাসেজ, এটা হচ্ছে কজ যেটা আছে হি কুড নট ফাইন্ড এনি অ্যানিম্যাল, এটা হবে। আর ইফেক্টটা যেটা আছে দ্য লায়ন ওয়াজ হাংরি অ্যান্ড আপসেট। এরপরে সিটিটা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। একইটা আছে হোয়ার ডিড দ্য লায়ন গো টু টেক রেস্ট, এটা হবে দ্য লায়ন ওয়েন টু এ কেভ টু টেক সাম রেস্ট। এরপর দুইটা আছে হু রিচড দ্য কেভ আফটার দ্য লায়ন, এটা হবে এ জ্যাকেল রিচড দ্য কেভ আফটার দ্য লায়ন। এরপরে ডিতে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ওয়ার্ড ফ্রম দ্য গিভিন প্যাসেজ। উই নিড, এটা রেস্ট হবে আফটার দ্য ডেজ ওয়ার্ক। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে তিনে থেকে যেটা মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথমে এটা হচ্ছে সিভিলাইজেশন, এটা হচ্ছে হিউম্যান সিভিলাইজেশন ইজ এ ক্রুশাল পার্ট অফ নেচার। এরপর দুই যেটা আছে ডিসঅ্যাপিয়ার্ড, সাডেনলি দ্য ওম্যান ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য ডার্কনেস অফ দ্য নাইট। এরপরে চারিটা আছে অ্যাট এ প্রিফিক্স অর এ সাফিক্স টু মেক মিনিংফুল ওয়ার্ড, এটা রেস্ট থেকে হবে, এটা রেস্টলেস। এরপর পাঁচে থেকে এটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস, এটা একে যেটা আছে এটা দা হবে নীল ফ্লোস থট ইজিপ্ট। এরপর দুইটা আছে এটা সি ইচ, এটা ইয়ে হবে ইউরোপিয়ান। এরপর ছয় থেকে যেটা আছে রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স দ্য ফলোয়িং আর। একইটা আছে ওবে ইউর টিচার্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এরপর দুইটা আছে মে গড হ্যাভ মার্সি, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স হবে। এরপর রাইটিং স্কিলে এটা আছে সাথে থাকে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন টু অফ ইউর উইশেস দ্যাট ইউ ওয়ান্ট টু গেট ফুলফিট। রাইটিং স্কিলটা তোমরা দেখে নাও। মাই টু উইশেস। তাহলে আজকে ভিডিওতে আমরা
ষষ্ঠ শ্রেণী ইংরেজি বিষয়ের যে 11 দাগে রানাঘাট পিসি হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।